দুনিয়ার জীবন অনেক কঠিন, বিভিন্ন প্রতিকূলতার দিয়ে সাজানো হয়েছে, ঘাত প্রতিঘাত পার করতে হয়। এভাবে আল্লাহ দুনিয়া সাজিয়েছেন। দুনিয়ার জীবন সরল না, সোজা না, যে একদিকে চলতে থাকবে এরকম না। কখনো ভালো, কখনো খারাপ, কখনো সুখ, কখনো দুঃখ, এভাবে আল্লাহ সাজিয়েছেন দুনিয়াকে। এরকম প্রতিকূল পরিস্থিতির মাঝে, বিভিন্ন সমস্যা সংকুল অবস্থার মাঝে আমাদের নিজের জীবনকে কিভাবে পরিচালনা করব, এই কথা শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেবেন যে আমাদের জীবন কিভাবে চলবে, সমস্যার মাঝেও কিভাবে আমরা সুন্দর থাকব, প্রতিকূল পরিস্থিতির মাঝেও কিভাবে আমরা স্থির শান্ত থাকব, এবং আমাদের সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তা কি হবে তা শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমাদের জীবন যেন হালকা হয়, সুন্দর হয়, সোজা হয়, সঠিক পথে আমরা চলতে পারি, এই জন্যই রাসূলের প্রেরণা আমাদের মাঝে। আমাদের কাজ হলো নিজের জীবনকে রাসূলের জীবনের সাথে মিলিয়ে দেখা। আমার জীবনে যা ঘটছে, যত সমস্যায় হোক না কেন, যত বড় বিপদে হোক না কেন, যত মুসিবত আর দুঃখের মাঝে থাকি না কেন, এর কাছাকাছি সমস্যা রাসূলের জীবনেও হয়তো পাওয়া যাবে, সাহাবায়ে কিরামের জীবনেও পাওয়া যাবে। সেখানে মিলিয়ে দেখা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এই ধরনের সমস্যার মাঝে পড়লে কি করতেন, তাহলে আমার কি করা উচিত। তো এখান থেকে আমরা বিশেষ শিক্ষা নিতে পারব। যত বেশি রাসূলের সিরাত, রাসূলের জীবনে আমরা পড়ব, তত বেশি আমরা নিজেদের জীবনের জন্য খোরাক খুঁজে পাব, নিজেদের জীবনের জন্য পাথেয় খুঁজে পাব। অনেক সময় আমরা সন্দিহান হয়ে থাকি, সিদ্ধান্তহীন অবস্থায় থাকি, কি করা উচিত। এর বড় কারণ হলো যে আমরা রাসূলের জীবনী পড়ি না, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের সামনে নাই, এই জন্য আমাদের সিদ্ধান্তহীন একটা অবস্থা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক শিক্ষা দিয়ে গেছেন। এর মাঝে ছোট্ট একটি শিক্ষা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আমাদের জীবনে সিদ্ধান্ত নিতে হয়, বিভিন্ন বিষয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাসূল কি করতেন? আমরা যদি ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে, পড়াশোনা করানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ডিসিশন নিতেই হয়। এটা নিতেই হয়, প্রত্যেকেই নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিতেন। নিজের জীবন সম্পর্কে, পরিবার সম্পর্কে, সমাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সিদ্ধান্ত নিতেন, বিশেষ করে প্রতিকূল অবস্থার মাঝে কীভাবে সিদ্ধান্ত নিতেন, কি করতেন, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই বিষয়টা অনেক দীর্ঘ, একদম বিস্তারিত আলোচনা করা হয়তো আজকে সম্ভব হবে না, দুই একটি শিক্ষা নিয়ে হয়তো আজকে কথা বলবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অবস্থার মাঝে আছেন, যে পরিস্থিতির মাঝে আছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই পরিস্থিতি থেকে ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত নিতেন। কারণ কোনো ব্যক্তি যদি কোনো পরিস্থিতির মাঝে থাকে আর ওই পরিস্থিতির মাঝে থেকেই যদি সিদ্ধান্ত নেয়, তাহলে সুন্দর পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু অন্যদিকে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তো পরিস্থিতির মাঝে থেকে সিদ্ধান্ত নেওয়া আর পরিস্থিতির বাহিরে এসে, ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত নেওয়া, এটা একটা ছোট্ট উদাহরণ আমরা বুঝতে পারি। যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে গেছে, এবার কোনো অসুস্থ হয়ে গেছে, তো অসুস্থ ব্যক্তি অনেক সময় অনেক ওষুধ খেতে চায় না, তার কারণ তার জন্য এটা হয়তো তিতা লাগছে, বা অপারেশনের রোগী, তাকে নিয়মিত কি করতে হচ্ছে, কাজ, ড্রেসিং করতে হচ্ছে। তো ড্রেসিং তো অনেক কষ্টদায়ক একটা কাজ, তো রোগী নিয়মিত ড্রেসিং করতে চায় না, তার কারণ সে পরিস্থিতির মাঝে আছে এবং পরিস্থিতিকে কেন্দ্র করে সে সিদ্ধান্ত নিচ্ছে বা কথা বলছে না, আমি ড্রেসিং করব না, অথবা অনাগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে ডাক্তার যিনি, উনি পরিস্থিতির ঊর্ধ্বে এসে চিন্তা করছেন যে এই পরিস্থিতির বাহির থেকে দেখে এই পরিস্থিতির মাঝে তার কি করা উচিত, সেই সিদ্ধান্ত অনুযায়ী উনি ওষুধ লিখছেন বা চিকিৎসা দিচ্ছেন।
তো রোগীর অবস্থা আর ডাক্তারের অবস্থা যদি আমরা চিন্তা করি, তাহলে খুব সহজে আমরা বুঝবো যে পরিস্থিতির মাঝে থেকে সিদ্ধান্ত নেওয়া আর পরিস্থিতির ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত নেওয়া কত পার্থক্য হয়ে যায়। হয়তো আমার পরিবারের মাঝে আমার সন্তান কোনো একটা অবস্থা তৈরি করেছে, পরিবেশ তৈরি করেছে, সিন ক্রিয়েট করে বসে আছে, এই অবস্থার মাঝেই যদি আমি সিদ্ধান্ত নিই, হতে পারে অন্যায় হয়ে যাবে, সুপরিকল্পিত হবে না, সুন্দর হবে না। আর এই পরিস্থিতিতে যদি বের হয়ে এসে ঊর্ধ্বে এসে যদি আমরা সিদ্ধান্ত নিই, তাহলে খুব তুলনামূলক অনেক সুন্দর হবে। তো এই শিক্ষাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন বারবার বিভিন্ন ঘটনার মাধ্যমে। বিভিন্ন ঘটনায় বিভিন্ন পরিস্থিতির মাঝে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই সিদ্ধান্ত ছিল ঘটনার ঊর্ধ্বে এসে, পরিস্থিতির ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে প্রায় 5-6 বছর চলে গেছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখানো হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে উনি বাইতুল্লাহর তওয়াফ করছেন। এরপর সিদ্ধান্ত নিলেন যে তাহলে ওমরা করা হোক, ওমরার মাধ্যমে মক্কায় যে বাইতুল্লাহ তওয়াফ করা হোক। সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা হয়ে গেল, শত শত সাহাবী ওনারা প্রস্তুত হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হয়ে ওমরা করার জন্য। তো মদিনা থেকে যখন রওনা হয়েছেন, বিশাল সাহাবায়ে কেরাম সংখ্যক, বিশাল সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে যেতে যেতে যখন হুদায়বিয়া নামক স্থানে ওনারা পৌঁছে গেছেন, তখন মক্কার পক্ষ থেকে ওনাদের পথ রোধ করে দেওয়া হয় যে না, এর সামনে আর যাওয়া যাবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন এখানে অবস্থান করার জন্য। তো সেখানে অবস্থান করছিলেন এবং 1000-1500 সাহাবায়ে কেরামকে নিয়ে উনি অবস্থান করছেন এবং সবাই প্রস্তুত, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত। দুর্বল না, তখন বেশ সবল হয়ে গেছেন, সর্বদিক থেকে মোটামুটি আগের চাইতে ভালো একটা অবস্থানে এসে গেছেন সাহাবায়ে কেরাম। এরপরে মক্কায় লোক পাঠানো হলো, প্রতিনিধি পাঠানো হলো যে আমরা আসলে যুদ্ধের জন্য আসি নাই, আমরা এসেছি ওমরা করার জন্য, ওমরা করব, তওয়াফ শেষ হবে, আবার চলে যাব, এখানে আশঙ্কার কিছু নাই, আমরা মক্কা দখল করার জন্য আসছি তা নয়। পরে যখন নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওখানে যাওয়ার পরে, মক্কায় যাওয়ার পরে হঠাৎ একটা খবর আসলো যে মক্কার কাফেররা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। তো এই ঘটনা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বসলেন এবং সিদ্ধান্ত নিলেন যে যদি আমাদের প্রতিনিধিকে যদি শহীদ করে দেওয়া হয়, তাহলে তো এখন আমাদের জিহাদ করতেই হবে। তো ওই সময় সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিয়েছিলেন, জিহাদের বায়াত সবার থেকে। তার মানে সবাই মোটামুটি প্রস্তুত যুদ্ধের জন্য, জিহাদ করার জন্য। তারপরে ঘটনা অনেক লম্বা। তারপরে মক্কার পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আসে, এসে একটা সন্ধি নামা হয়, সুলাহ হয়ে যায় উভয় পক্ষের মাঝে। তো সন্ধির মাঝে যে সকল পয়েন্ট উল্লেখ ছিল, তার অধিকাংশ পয়েন্টই ছিল হচ্ছে মুসলমানদের বিপক্ষে, অধিকাংশ। যেমন মক্কার কোনো ব্যক্তি যদি মদিনায় চলে আসে ইসলাম গ্রহণ করে, তাকে মদিনায় জায়গা দেওয়া যাবে না, মক্কায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের পয়েন্ট ছিল যেগুলো মুসলমানের পক্ষে নয়। এমনকি সিদ্ধান্তের পরে যে লিখবে, যে এটা সিদ্ধান্ত পরে লিখবে যে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তো রাসূলুল্লাহ এই শব্দও লিখতে তারা নারাজ। তাদের মাঝে একজন বলে বসলো যে যদি আপনি রাসূল এটা মানি, তাহলে তো আমাদের কোনো অবস্থানই থাকে না। অথবা এখানে লেখেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা লেখেন, রাসূল এটা লেখা যাবে না। মানে সব দিক থেকেই অবস্থা এমন ছিল যে কাফেরদের অবস্থাটা পরিষ্কার, বলিষ্ঠ, তারা জয়লাভ করছে, অন্যদিকে মুসলমানরা শুধু মেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা ছিল। তাহলে কিছুক্ষণ আগে কিন্তু সবাই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, বায়াতও নেওয়া হয়েছে, প্রতিশ্রুতি নেওয়া হয়েছে সবার থেকে। আর কিছুক্ষণ পরেই দেখা গেল যে কাফেরদের সব শর্ত, সব কথা মেনে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তো এটা তো রাসূলের সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? কিছু সাহাবায়ে কেরাম খুবই বিচলিত ছিলেন যে এটা কেমন হলো, আমরা মুসলমান, এত সংখ্যক মুসলমান এখানে আছি, যুদ্ধের জন্য প্রস্তুত, এরপরে তাদের সব শর্ত কেন আমরা মেনে নিলাম?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচলিত অবস্থায় ছিলেন এবং ওনার বুঝতে কষ্ট হচ্ছিল যে বাস্তবে এই সিদ্ধান্ত ঠিক আছে কিনা। এবং অন্যান্য সাহাবীর অবস্থা একই রকম, অল্প দুই একজন যারা ছিলেন নীরব ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন। ওই পরিস্থিতি মানে তখনও দস্তখত হয়নি, সাইন করা হয়নি, ওই পরিস্থিতির মাঝেই একজন সাহাবী আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, উনি মক্কায় থাকেন, মক্কাতে ইসলাম গ্রহণ করেছেন। তো মক্কাতে ইসলাম গ্রহণ করার কারণে ওনারকে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে যেন মদিনায় চলে না আসে, এবং বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। কোনো না কোনোভাবে উনি নিজেকে মুক্ত করে ওই শিকল অবস্থায় উনি মক্কা থেকে এসে ওই জায়গাতে উপস্থিত হয়ে যান যেন মুসলমানদের সমর্থন পান এবং উনি মক্কা থেকে মুক্ত হয়ে মদিনায় চলে যেতে পারেন। তো যখন আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি যেহেতু এসেই গেছে তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক, আমরা মদিনায় নিয়ে যাই। তখন মক্কার কাফেররা বলল যে এটাই তো প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো, অথচ তখনই কিন্তু সিদ্ধান্ত হয় নাই, দস্তখত করা হয়নি। কিন্তু এরপরেও তারা বলতেছিল যে না, আবু জান্দালকে আমরা ফেরত দেব না, আমরা বরং মক্কায় ফেরত নিয়ে যাব, যদি মক্কায় ফেরত নিতে না দেন তাহলে আজকে সন্ধি হবে না। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আবু জান্দালকে আপনারা নিয়ে যান। ও থেকে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু খুব আবেগময়ী কথা বলছিলেন যে এত কষ্ট করে শিকলে মানে বাধা অবস্থায় আপনাদের কাছে আসলাম আর আপনারা ফেরত দিবেন আমাদেরকে। এমন একটা অবস্থার মাঝেও রাসূল সিদ্ধান্ত নিলেন যে না, সন্ধি যেটা আছে এটা পূর্ণ হবে আর ওনাকে ফেরত দেওয়া হবে। এভাবে সন্ধি পূর্ণ হলো। সন্ধি পূর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওখান থেকে ফেরত চলে আসলেন। তো এই ঘটনাটা যদি আমরা চিন্তা করি, তো সকল সাহাবায়ে কেরাম জিহাদের জন্য প্রস্তুত হয়ে আছেন এবং মোটামুটি অবস্থান ভালো, আর সেখানে সব ধরনের শর্ত মেনে নিয়ে তুলনামূলকভাবে মানে তাদের অবস্থানকে পরিষ্কার করে জয় তাদের হাতে তুলে দিয়ে মুসলমানরা ফিরে আসলেন। মুসলমানদের অবস্থা এমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নির্দেশ দিয়েছিলেন যে এখন আমাদের ইহরাম খুলতে হবে, অতএব সবাই যেন হলক করে। নির্দেশ দিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কেউ হলক করছেন না, মাথা মুন্ডাচ্ছেন না স্বাভাবিক অবস্থায়। তো শারহীন ওনারা এই কথা বলেছেন যে সাহাবায়ে কেরাম আসলে খুবই এত বেশি চিন্তিত ছিলেন যে আসলে কি হয়ে গেল এটা বুঝে উঠতে পারছিলেন না। তাহলে কেমন পরিস্থিতি ছিল? তো এখানে চিন্তা করেন যে সকল সাহাবায়ে কেরাম আপত্তি করেছেন, ওই পরিস্থিতির মাঝে থেকে খোদ আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো বলেছেন তাদের বিষয়গুলো এক পাশে রাখেন, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আর এক পাশে রাখেন। দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল পরিস্থিতির ঊর্ধ্বে এসে, সব কিছুর উপরে এসে চিন্তা করেছেন যে মক্কার সাথে যদি আমরা সন্ধি করি, যে কোনো মূল্যে হোক না কেন, যদি আমরা সন্ধি করি তাহলে মক্কায় যাওয়া আসার পথ আমাদের জন্য সুগম হবে এবং মক্কাবাসীদের পক্ষ থেকে আমরা নিরাপদ হব। মদিনার অন্য অন্য এলাকায় আমরা দাওয়াতি কাজ, ইসলাম প্রচারের কাজ খুব সহজে করতে পারব। এরকম বৃহত্তম আরও বেশ কিছু স্বার্থ ছিল। এই সকল স্বার্থের দিকে লক্ষ্য করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পরিস্থিতির ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য পরে অন্যান্য সাহাবায়ে কেরামের বুঝে এসেছে যখন 2 বছর পরেই মক্কা জয় হয়ে গেল। সুলহ হুদায়বিয়া যদি না হতো তাহলে 2 বছর পরে মক্কা জয় হওয়া কঠিন হতো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে পরিস্থিতির মাঝে থেকে সিদ্ধান্ত নেওয়ার চাইতে পরিস্থিতির ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত নেওয়া উচিত। এর কিছুদিন পরেই আবু বাসির রাদিয়াল্লাহু আনহু উনি মক্কা থেকে মানে মুসলমান হয়ে কাফেরদের নির্যাতন আর সহ্য করতে পারছিলেন না, তো ওখান থেকে পালিয়ে মদিনায় চলে আসেন। মদিনায় আসার পরে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং তার অবস্থার বিবরণ দেন। খুবই মানে কঠিন অবস্থা ছিল, অথচ ওই সময় কিন্তু সন্ধি ছিল, যে কথা ছিল যে মক্কার কোনো ব্যক্তি মদিনায় এসে আশ্রয় নিতে পারবে না ইসলাম গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাসির রাদিয়াল্লাহু আনহুকে আবার মক্কায় ফেরত যেতে নির্দেশ দিলেন যে না, তুমি মক্কায় চলে যাও। দেখেন, একজন মুসলমান হয়ে মদিনায় এসেছে আশ্রয় নেওয়ার জন্য, ওখানে বিপদ, জুলুম, অত্যাচার, তারপরেও সন্ধি ঠিক রাখার জন্য ওয়াদা, যে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে, এটা ঠিক রাখার জন্য ওনাকে আবার ফেরত পাঠানো হয়েছে। যদিও বা আবু বাসির রাদিয়াল্লাহু আনহু উনি
মক্কায় ফেরত যাননি, বরং আর এক জায়গাতে উনি অবস্থান করা শুরু করেছিলেন। তো এখানেও একটা বিষয় যে সাহাবায়ে কেরাম প্রভাবিত হয়ে গেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ঊর্ধ্বে এসে পরিস্থিতির উপরে এসে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই শিক্ষাটা আমাদের ধারণ করতে হবে, যে পরিস্থিতির আমাদের থাকি না কেন আমাদের সিদ্ধান্ত যেন তড়িৎ গতিতে না হয়, তৎক্ষণাৎ না হয়, বরং পরিস্থিতি থেকে বের হয়ে এসে যেন আমরা সিদ্ধান্ত নিই। সাহাবায়ে কেরামের মাঝে এরকম ধরনের কিছু কিছু ঘটনা হয়ে গেছে, তখন তাকে শান্ত করেছেন আগে। যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা সুন্দর একটা শিক্ষণীয় একটা ঘটনা, অনেক সহিহ হাদিসে এটা বর্ণিত হয়েছে। বিষয়টা বুঝতে হবে সুন্দর করে, যা ইসলামের শুরু যুগে, প্রথম যুগে মদ পান করার অনুমতি ছিল, আস্তে 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 এটা নিষেধ করা হয়েছে, হারাম আখ্যা দেওয়া হয়েছে। যখন মদ পান করার সুযোগ ছিল, অনুমতি ছিল, তখন এক সময় হামজা রাদিয়াল্লাহু আনহু উনি মদ পান করে যখন মানে বেহুশ অবস্থায় উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট নিয়ে জব করে ফেলেছেন, ওই অবস্থায়, বেহুশ অবস্থায়। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব উনি তো আমার এই কাজ করে ফেলছে, এটা তো একটা সমাধান হওয়া উচিত, বিচার হওয়া উচিত। তৎক্ষণাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে রওনা হলেন যে দেখি কি অবস্থা, চলো। তো যাওয়ার পরে দেখলেন যে কয়েকজন মিলে মদ পান করে এই অবস্থায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটু শাসাচ্ছিলেন যে এই কাজ কেন করা হয়েছে। তো হামজা রাদিয়াল্লাহু আনহু ওই সময় ছিলেন ওই মাতালা অবস্থায়, বেহুশ অবস্থায়। তো উনি উত্তর যা দিয়েছেন, এই উত্তরটা ছিল মানে আপত্তিকর উত্তর। তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে না, এখন তারা যে অবস্থার মাঝে আছে, এই অবস্থার মাঝে তাকে বুঝায় লাভ নেই, তার সাথে কথা বলে লাভ নেই, তাকে আগে শান্ত হতে দাও, তার হুঁশ আসুক, তার নেশা কেটে যাক, তারপরে তাকে আবার উপস্থিত করা হোক, তখন একটা বিচার হবে। উপস্থিত কোনো একটা চিন্তা যদি কেউ বেশি প্রভাবিত হয়ে যায়, চিন্তা যদি কেউ যদি ডুবে যায়, আবিষ্ট হয়ে গেছে, তার পুরো চিন্তার মাঝেই, জল্পনা কল্পনার মাঝে ওটা ঢুকে আছে, ওই সময় যদি তাকে যদি শাসান, শাস্তি দেন, দেখবেন যে হিতে বিপরীত হয়ে যাবে। সময় দিতে হবে, তাকে ওই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে হবে, আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নিজেদের বাচ্চাদের শাসন করার ক্ষেত্রে আমরা মানে তাকে বোঝার সুযোগ দিই না। কোনো একটা অপরাধ করেছে, কোনো একটা কাজ করেছে, তৎক্ষণাৎ আমরা একটা শাস্তি দিয়ে দিই। অ্যান্ড সে যে একটা অবস্থার মাঝে আছে, বিশেষ করে নেশাগত যে বিষয়গুলো, অনেকের সন্তান আছে যে মোবাইলে এমনভাবে আসক্ত হয়ে গেছে যে মোবাইল ছাড়ানো যাচ্ছে না, মোবাইল ছাড়ানো যাচ্ছে না, বা যে কোনো একটা নেশা আছে। তো এটার মাঝেও এটার একটা নিরাময় আছে, এটার একটা মুক্তির পর লাভ আছে, পথ আছে, কিন্তু এটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং পরিস্থিতি খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে পরিস্থিতি থেকে ঊর্ধ্বে এসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় সিদ্ধান্ত নিলেন যে মক্কার কুফফার যারা আছে তারা তো মদিনার উপর আক্রমণ করবে, এবং আক্রমণ করার জন্য তারা রওনা হচ্ছে, এরকম ধরনের সংবাদও পাওয়া যাচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রায় ছিল যে মদিনায় থেকেই আমরা তাদের প্রতিহত করব, কিন্তু অনেক সাহাবী যারা বদরে অংশগ্রহণ করতে পারেননি, তারা অনেকটাই আবেগী ছিলেন এবং চিন্তা করছিলেন যে না, আমরা মদিনার বাহিরে যে কুফফারদের সাথে আমরা লড়ব। যখন অনেকের সিদ্ধান্ত এরকম হয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিদ্ধান্ত দিয়েছেন যে ঠিক আছে, আমরা মদিনার বাহিরে যেই আমরা কুফফারদের সাথে লড়ব। এবং এর পরিপ্রেক্ষিতে উহুদের যুদ্ধ হয়। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কিছু সাহাবী রাসূলকে বলেছেন যে আপনার সিদ্ধান্ত ঠিক ছিল, অতএব সবাইকে নতুন করে আবার ঘোষণা দেওয়া হোক যে মদিনার থেকেই আমরা প্রতিহত করব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর ফিরে আসার সুযোগ নেই। সিদ্ধান্ত হয়ে গেছে, এটাই করতে হবে, এটাই বাস্তবায়ন করতে হবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আজম হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আল্লাহর উপর ভরসা, যেখানে হোক না কেন। তো এটা সিদ্ধান্তের আর এক সুন্নত, বুঝে শুনে পরিস্থিতির ঊর্ধ্বে এসে সিদ্ধান্ত গ্রহণ করার পরে আবার ফিরে না আসা, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই কাজ করে যাওয়া।
আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে দিনই ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে রোজা রাখবো, অথবা আমি প্রতি সোমবারে রোজা রাখবো, অথবা আমি এই পরিমাণ দান করব, বা আমি এই কাজটা করব। তো এই সিদ্ধান্ত নেওয়া হলো, সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেলো যে আবার দোদুল্যমনতা দেখা যায়, করব কি করব না। অথচ এখানে রাসূলের সুন্নত হলো যে সিদ্ধান্ত নেওয়ার পরে পিছপা না হওয়া, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করে অগ্রসর হতে থাকা। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর পিছপা হননি, অগ্রসর হয়েছেন, এবং যা হওয়ার আল্লাহর পক্ষ থেকে হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। প্রচেষ্টা আমাদের, ফলাফল আল্লাহর উপরে। প্রচেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলা যা ফলাফল দেবেন আমরা রাজি হয়ে যাব। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সুন্নত এটা, যে সিদ্ধান্ত নেওয়ার পরে ওটার উপর বরকরার থাকা। হ্যাঁ, যদি বিশেষ পরিস্থিতি হয় তাহলে আবার নতুন করে পরামর্শ নেওয়া করা যেতে পারে, নতুন করে পরামর্শ করে সিদ্ধান্ত নবায়ন করা যায়। কিন্তু স্বাভাবিক এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সিরাতের মাঝে যত ঘটনাগুলো আছে, ঘটনাগুলো দেখলে দেখা যায় যখন সিদ্ধান্ত হয়ে গেছে এরপর আর পিছপা হননি, অগ্রসর হয়েছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন, যেহেতু লাভ ক্ষতির মালিক আল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর একটি সুন্নাহ হলো যে ইস্তেখারা করা। ইস্তেখারার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চাওয়া। অনেক বিষয় আছে, কিছু বিষয় তো অবধারিত, এই কাজটা করতেই হবে, যেমন নামাজ পড়তেই হবে, অবধারিত, ফরজ, আবশ্যকীয় বিষয়, বিধান। তা আবশ্যকীয় বিষয়ের ক্ষেত্রে কিন্তু ইস্তেখারা নাই, আমাকে করতেই হবে। কিন্তু যে বিষয়গুলো অপশনাল, ঐচ্ছিক, করাও যায় না করা যায়, ডান দিকেও যাওয়া যায় বাম দিকেও যাওয়া যায়, মানে দুনো দিকের সুযোগ আছে, এমন বিষয়ের ক্ষেত্রে সুন্নত হলে ইস্তেখারা করা। একটা ব্যবসা আমি শুরু করব কি করব না, একটা আমি আত্মীয় করব কি করব না, তার সাথে আমার সম্পর্ক হবে কি হবে না, এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা হঠাৎ উপস্থিত একটা সিদ্ধান্ত নিয়ে নিই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন যে ইস্তেখারা করা, ইস্তেখারার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চাওয়া, এরপরে কাজ করা। তো সাহাবাই কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা শেখাতেন। ইস্তেখারা নির্দিষ্ট দোয়া আছে, বড় দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিতেন, ইস্তেখারার দোয়াও শিক্ষা দিতেন, যাতে করে ইস্তেখারা করে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিতে পারে। তো ইস্তেখারার মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চাইতে পারি। ইস্তেখারার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে যে ঘুমের আগে ইস্তেখারা করতে হবে, এরপরে ঘুমাইতে হবে, ঘুমের স্বপ্নে দেখতে হবে, এভাবে 7 দিন হতে হবে, এরকম বিভিন্ন ধরনের কথা আছে। তো মূল ইস্তেখারার জন্য কিন্তু এরকম ধরনের কোনো নিয়ম মানা জরুরি না। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেখারার দোয়া পড়বেন, এটাই ইস্তেখারা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কিছু কিছু মুরব্বী আছেন, আকাবির আছেন, ওনারা নিজেরাও অভিজ্ঞতার মাধ্যমে কথা বলেন যে এভাবে নামাজ পড়লে বা এতদিন নামাজ পড়লে একটা ভালো রেজাল্ট, ফলাফল আসে। কিন্তু এটা করতেই হবে এরকম না। যে কোনো সময় আপনি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, মসজিদে আসেন বা ঘরে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, ইস্তেখারা দোয়া করেন, এটাই ইস্তেখারা হয়ে যাবে। এবং কোনো কোনো বর্ণনার মাঝে ইস্তেখারা খুবই সংক্ষিপ্ত দোয়া শেখানো হয়েছে। আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। খিরলি ওয়াখতারলি মানে হে আল্লাহ, যেটা আমার জন্য খায়ের, আমার কল্যাণ, এটা আমাকে আমার জন্য বেছে দেন, এটাকে অবলম্বন করার সুযোগ করে দেন। যে কোনো একদম আপনি একটা মানে ব্যবসার ইয়াতে বসে আছেন, এখানে সিদ্ধান্ত নিতে হচ্ছে, নামাজ পড়ার সুযোগ নেই, এই দোয়া পড়তে থাকেন এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে একটা সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ ওখানেই কল্যাণ হবে। এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইস্তেখারা করা, সেটা নিজের ক্ষেত্রে হোক, নিজের পরিবারের ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, আত্মীয়তার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। আমাদের মাঝে আমার একটা কালচার তৈরি হয়ে গেছে, সব কিছু আমরা নিজের বুদ্ধিতেই করি, নিজের উপর বেশি আত্মবিশ্বাস। নিজের উপর বেশি আত্মবিশ্বাস কিন্তু সবচেয়ে বেশি ছিল ইবলিস, শয়তানের। এই জন্য আমাদের নিজের বিশ্বাসের চাইতে আল্লাহর উপর বেশি ভরসা করতে হবে। আল্লাহ আমাদেরকে কল্যাণ দেবেন, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসে, আল্লাহ চাইলে সব কিছু করেন আর না চাইলে কিছুই হয় না, এরকম বিশ্বাস আমাদের উপর থাকতে হবে। আমার বুদ্ধিতে করেছি, আমার সব কিছু, এই চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। যত বেশি ইস্তেখারা করবেন তত বেশি আল্লাহর উপর ভরসা বাড়বে এবং নিজের ব্যাপারে যেটা অতি যে আত্মবিশ্বাসী যেটা হওয়া, এটা আস্তে আস্তে কমে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেখারা করতেন,
এবং সাহাবাই কিরামকেও ইস্তেখারার শিক্ষা দিতেন। এদের আমাদের ইস্তেখারার প্রতি বেশি গুরুত্ব দেওয়া, নির্দিষ্ট নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে ভালো, না হলে আপনি যে কোনো সময় আপনি ইস্তেখারা করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা একদম শুরু শেষ, যেটা একদম পুরা বিষয়কে সামিল করবে, সেটা হচ্ছে মাশওয়ারা, পরামর্শ করা, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এভাবেই করতে হবে, সেখানে তো পরামর্শের কোনো প্রশ্নই আসে না। আর কিছু বিষয় স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলোর মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করেছেন। মুসলমানের কাজ কেমন হবে, কাজের সিদ্ধান্ত কেমন হবে, এই বিষয়ে একটা নীতি কোরআনের মধ্যে ঠিক করে দেওয়া হয়েছে। আমরুহুম শুরা বাইনাহুম, এটা একটা নীতি বাক্য, যে মুসলমানের কাজ, মুসলমানের মুশকিল বা কঠিন বিষয়ের মাঝে সিদ্ধান্ত নেওয়া হবে মাশওয়ারার মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে রাসূলকে হুকুম দেওয়া হয়েছে ওয়াশাবিরহুম ফিল আমর, যে জটিল পরিস্থিতির মধ্যে আপনি আছেন, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য সাহাবায়ে কিরামের সাথে আপনি পরামর্শ করেন। তা রসুল তো রসুল, যার উপর ওহী আসে, সবার ঊর্ধ্বে, যার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সবচেয়ে মেধাবী ব্যক্তি হচ্ছে ওই রসুল হন। ওই উম্মতের মাঝে যখন রসুল জীবিত থাকেন, ওই জাতির মাঝে যত মেধাবী থাক না কেন, সবচেয়ে মেধাবী হবেন হচ্ছে রসুল। আল্লাহ এইভাবেই তৈরি করেন। এরপরও রসুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পরামর্শ করেন। এই জন্য মুসলমানের কাজের বড় একটা নীতি থাকবে, এটা যে পরামর্শের ভিত্তিতে আমরা অগ্রসর হব। পরামর্শ আমার উপরের যারা মুরব্বী আছে তাদের সাথে হতে পারে, আমার বন্ধু বান্ধবের সাথে হতে পারে, আমার নিচের যারা আছে তাদের সাথেও হতে পারে, বাকি পরামর্শ হওয়া উচিত। অনেক সময় আমরা নিজের পরিবারের সাথে পরামর্শ করি, আর অনেক সময় দেখা যায় যে পরামর্শ না করেই কোনো একটা সিদ্ধান্ত চাপিয়ে দিই। বর্তমানে কিন্তু মানুষ অনেক সময় মুক্তভাবে চিন্তা করে, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার চর্চা করে অনেকেই। তো বর্তমানে নিজের সিদ্ধান্ত আর একজনের উপর চাপিয়ে দেওয়া খুবই কঠিন। এমনকি পিতার সিদ্ধান্ত ছেলের উপর চাপিয়ে দেওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে। ছেলেরা মানতে যাচ্ছে না, তারা মুক্তভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়। এক্ষেত্রে সুন্দর সমাধান হলো যে পরামর্শ করা, নিজের ছেলেকে সামনে নিয়ে এসে এই অবস্থার, এই বিষয়ের ভালো মন্দ, ক্ষতি লাভ দুটা সামনে তুলে ধরা, তারপর তাকে বোঝানো যে তোমার লাভ কোথায় আছে। পরামর্শের মাধ্যমে অগ্রসর হবেন, তখন সন্তান এরা চাপ মনে করবে না, সে লাভ বুঝে কাজ করবে। বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে যেটা হয়, অধিকাংশ সময় স্বামীরা সিদ্ধান্ত স্ত্রীর উপর চাপিয়ে দেয়, আর তখনই বিভিন্ন ধরনের বিরোধ শুরু হয়ে যায়। কারণ একদিন দুদিন চাপিয়ে দিতে দিতে সে আর নিতে পারবে না। এই জন্য এই ক্ষেত্রেও পরামর্শ, যদি সুযোগ থাকে অবশ্যই আপনি পরামর্শ করবেন। আর তৎক্ষণাৎ যদি পরামর্শের সুযোগ না থাকে, তাহলে পরে আপনি কল্যাণ বুঝাবেন যে এই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহিলাদেরও কিন্তু অনেক সময় অনেক সুন্দর বুদ্ধি, মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং স্বামীর অনেক কাজে তারা সহযোগিতা করে। অনেক উদাহরণ আছে, খোদ রসুলের জীবনেই আছে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন, তারা সবাই তো আমাদের মা। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, ওনার একটা কথা অনেক প্রসিদ্ধ। যখন হুদায়বিয়ার সন্ধির কথা বলা হলো, যখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন, সাহাবায়ে কেরাম বুঝে আসছে না, সবাই নীরব এবং খুবই টেনশনে আছেন। কি হলো বুঝতে পারছেন না। রসুলের পক্ষ থেকে হুকুম দেওয়া হলো যে সবাই মাথা মুন্ডন করো, হলক করো, কিন্তু কেউই মাথা মুন্ডন করছে না, হলক করছে না। এই অবস্থাতে কি খোদ রসুল নিজেই টেনশনে পড়ে যাচ্ছেন যে কি হলো। যে সাহাবীকে কথা বলতে হয় না, তারা গিয়ে মানার জন্য প্রস্তুত হয়ে যায়, বলার সাথে সাথে তারা গ্রহণ করে। আর সেই সাহাবীকে আমি হুকুম দিচ্ছি, তারা মানছে না, অথবা তারা কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না, হাল চালুর ভয় আছে। তো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে গেছেন, তাঁবুতে গেছেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন যে কি অবস্থা, আপনার খুব পেরেশানি মনে হচ্ছে কেন? তখন এই অবস্থা উপস্থাপন করেছেন যে আমি তো বললাম, কিন্তু কোনো সাহাবী তো হলক করছে না। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিয়েছেন যে আপনি সবার সামনে নিজে হলক করেন আগে, দেখবেন যে আপনার দেখা দেখি সবাই হলক করা শুরু করবে। এই যে পরামর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর লেগেছে, এবং তৎক্ষণাৎ বের হয়েছে সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রথমে হলক করেছেন। এটা দেখার সাথে সাথে সবাই হলক করা শুরু করেছে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে নিজের স্ত্রীর কাছ থেকে কত সুন্দর একটা পরামর্শ নিয়েছেন এবং গ্রহণ করেছেন, আমল করেছেন।
এই জন্য পরিবারে যারা আছে, মেয়েরা যারা আছে, অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিই, তো এতে হিতে বিপরীত হয়ে যায়, কলহ বেড়ে যায়। আর এখানে যদি আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে বা সিদ্ধান্ত নেওয়ার পরে যদি আমরা আলোচনায় করি, পরামর্শ করি, তাহলে দেখা যাবে যে খুব ভালো দিক উঠে আসবে এবং সবার মধ্যে একটা সম্পর্ক থাকবে, মহাব্বত থাকবে। যত বেশি মশাওয়ারা হবে, পরামর্শ হবে, তত বেশি মহাব্বত বাড়বে। আর যখনই একক সিদ্ধান্তের বিষয় আসবে, তখনই দূরত্ব বেড়ে যাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে এরকম অনেক ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের জীবনে যদি সমস্যা আসে, তাহলে সেই সমস্যার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত কীভাবে নেব। এই শিক্ষা যদি আমরা কাজে লাগাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সিদ্ধান্তগুলো সুন্দর হবে এবং আপসের মাঝে মহব্বতও বেড়ে যাবে। এবং সিদ্ধান্ত নেওয়ার পরে অটুট থাকা, চলতে থাকা, দোদুল্যমন না হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চাওয়া, এই সবগুলি কিন্তু সুন্নতের আওতার মাঝে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল সুন্নাহ পালন করার তৌফিক দান করেন।